হ্যালো গাইস, আমি চলে এসেছি ওয়াকিং করতে। আমার মেয়েদেরকে স্কুল বাসে বসিয়ে দিয়ে এখন আমি আমার জন্য একটু টাইম দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে ফুল গাছগুলো কত ফুল ফুটেছে। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম হালকা হালকা মেঘ মেঘ, ঠান্ডা ঠান্ডা মৌসুম। এই মৌসুমে তো ওয়াকিং বলো, যে কোনো কাজেই বলো, খুবই ভালো। ওয়াকিংয়ের পক্ষে খুবই ভালো। না হলে এখানে যা গরম পড়ে প্রত্যেকবারের তুলনায় এবারে গরম একদমই নেই বলতেই চলে। আর রাস্তাঘাট পুরো শুনশান। এখন দেখো সবাই এখন খেতে চলে গেছে, এটা ব্রেকফাস্ট করার টাইম আর কি, যারা এখানে ডিউটি করে। আর আমি তো ওখানে বাসে তুলে দিয়ে তারপরে আমি হাঁটতে চলে এসেছি, কারণ এখন যদি না হাঁটি আর টাইম হবে না। ঘরে গিয়ে ঘরের কাজ বাজ করতে করতে অনেকটা টাইম লেগে যাবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, চলো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা। তো স্নান টান হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে। ভাবছি আজকে আকাশটা কত সুন্দর। ওয়াকিং করতে গেছিলাম, ওয়াকিং করে এসে একটু এক্সারসাইজ করে তারপরে ওর সঙ্গে কথা বলতে বলতে 9:30 বেজে গেলো। তারপরে স্নান করে এখন পুজো করে নিয়েছি। আর সকালবেলা আজকে করেছি রুটি আর ছোলার সবজি, ওদেরকে দিয়ে দিয়েছি। আমি এখন খাবো ওটস। তো তার আগে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকো, সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। তোমরা যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমাকে ভালোবাসা দাও আর সাপোর্ট করো তোমরা সবাই। তাহলে আমি ভিডিও বানানোর জন্য মোটিভেট হয়ে হবো আর ভিডিও দিব। তো ওরা তো চলে গেছে। সকালবেলা আমি ছোলা খেয়ে নিয়েছি, ছোলা মানে ওই কাঁচা ছোলা। তো চলো তোমরা আজকের ওয়েদারটা একবার দেখো, জাস্ট একদম রৌদ্র নেই, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা মৌসুম। এরকম মৌসুম থাকাই ভালো। এখানে যতটা পরিমাণে গরম, এরকম থাকাই ভালো। পূজা করা কমপ্লিট হয়ে গেল। অনেক দিন পর আবার ফুল টুল দিয়ে পূজা করতে পারলাম, কারণ আমার শরীর যখন খারাপ ছিল তখন তো পুজো করিনি না, এই জন্য। খবর কথা শুনে গিয়ে স্নান টান করিয়ে দিয়েছি। চলো চলো কাপড়গুলো রোদ্রে দিব। আকাশটা আজকে খুব খারাপ। তো গাইস দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাপড়গুলো রোদ্রে দিব। তা প্রচণ্ড পরিমাণে আকাশটা ডাকাটাকি করছে, খুব মানে বৃষ্টি আসবে নাকি, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে কাপড়গুলো দিয়ে দিলাম। জানো তো কাপড় এখনকার দিনে যদি না শুকায় না, একদম ভালোই লাগে না, গন্ধ করবে। ওই জন্য তাড়াতাড়ি করে আমি আজকে বেশি কাপড় ধুইনি, রেগুলার যেগুলো পরি সেগুলোই একটু ধুয়ে দিলাম। তো এগুলো হাওয়া বাতাস আসি তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ একদম রৌদ্র নেই বলতেই চলে। আর না একটু ধোয়া ধোয়া হয়েছে। জানি না এখানে কারখানা ফ্যাক্টরি বেশি, তার জন্য পলিউশনটাও অনেক বেশি। তো দেখো আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। এখন কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে নিব। পুজো তো করতে হবে, পুজো এখনও হয়নি। ব্রেকফাস্ট আগে কি করে করি বলো? কাপড়গুলো মেলে দিয়ে তারপরে তো পুজো টুজো করতে হবে। ওই যে বললাম না, বৃষ্টি আসার ভয়ে তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো এখানে দিয়ে নিচ্ছি। না হলে আবার না শুকালে আবার ঘরে মেলে দাও, তখন আবার ঘরে জল পড়বে। আর এখানে সবার কাছে ওয়াশিং মেশিন আছে, সবাই ওয়াশিং মেশিনে ধোয়। আর আমার কাছে তো নেই, আমি ওয়াশিং মেশিন কী করে ধুই বলো তো? ওই জন্য আমি এরকম ন্যাচারাল হাওয়াতেই রোদ্রে বাতাসে শুকিয়ে নিই আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু এখনও যারা আমাকে আর কি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার ভিডিওগুলো। ভালো লাগলেও জানাবে, না লাগলেও। তোমরা যারা নতুন দেখছো তারাও জানাবে, যারা পুরনো তোমরা তাও জানাবে। সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো কাপড়গুলো দেওয়া হয়ে গেল, ক্লিপ লাগিয়ে দিচ্ছি। 11:46, 11:26, তাতেই মনে হচ্ছে কি সন্ধ্যা লেগেছে। আকাশটা কিরকম ডাকাডাকি করছে, গির 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 গির। মনে হয় বিকেল 5টা বাজে এরকম লাগছে। আকাশটা দেখেছো? ফুলগুলো আছে। এখন বাজে 11টা
হলো। আকাশটা যে এত ডাকাডাকি করছে কি বলবো, মনে হয় এখনই সন্ধ্যা হয়ে যাচ্ছে নাকি এরকম লাগছে। কত রোদ নেই, গরম নেই, কত সুন্দর মৌসুম আসছে দিনটা। ভিডিওটা এডিটিং করতে হবে আমাকে। ভিডিও এডিটিং নিয়ে এতক্ষণ ভিডিও দেখছিলাম, মানুষের ভিডিও, এপি ব্লগসের ভিডিও, এপি ব্লগস, কল্পনা ওদের নিজের প্রপার্টি নিয়ে চলছে ইউটিউবে ধামাকাদার, ওই জন্য ওগুলোই দেখছিলাম। বেকার, নিজের ওগুলো প্রপার্টি সম্পত্তি নিয়ে সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ভালো, তাই না? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। অনেক কিছু আমি ভেন্ডি, এই ব্যাগটাতে এগুলো কিরিমি দেখতো, একটা ঝাড়তো ব্যাগটা থেকে। এগুলো জল দিয়ে রেখেছিল, মানে 3 আইটেম 3 ধরনের আম নিয়ে চলে এসেছি। দেখো এই যেগুলো আম, এগুলো আম 100, 200, 300। সবজির মধ্যে খালি ভেন্ডিটাই নিয়ে আসলাম, 20 টাকা করে ভেন্ডি পেলাম, তো আধা কিলো নিয়ে আসলাম। 1 কিলো নিয়ে আসলে খেতে পারতাম কি পারতাম না, ওই জন্য আধা কিলোই নিয়ে আসলাম। ডাস্টবিনটা রেখে দিয়ে চলে এসেছি। তারপরে দুপুরবেলা রান্নাবান্না করেছি। রান্নাবান্না ওই 4টার সময় রান্নাবান্না করে করেছি কলার তরকারি আর পনির ছিল, সেগুলো খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলা 5টার দিকে বাজারে গেছিলাম। তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমার মেয়ে আর আমি বাজারে গেছি। বাজার থেকে দেখো অনেকগুলো ফলমূল নিয়ে চলে আসলাম। ওই আম নিয়েছি, এখন ল্যাংড়া আম শেষের দিকে, ওই জন্য তো এতটা ভারী লেগেছিল কি বলবো। পুরো তিন টাইপের নিয়েছি। 100 টাকার কোথাও 1.5 কিলো, 100 টাকার কোথাও 2.5 কিলো, 100 টাকার কোথাও 2 কিলো, এরকম করে আমগুলো দিয়েছিল। তো এগুলো আম নিয়ে এসেছি, এখন এগুলো আমি সাইড করে রেখে দেবো। নাশপাতি নিয়ে এসেছি 2 কিলো। তো জানো তো ফলমূলের যেন কমই না হয়, তার জন্য আমার বর সবসময় বলে যে ফলমূল নিয়ে আসো, যাও। আমি তো যেতে চাইনি, ও আমাকে বলছে যাও, আমের সিজনটা এখন খতম হয়ে যাবে, তারপরে আবার 1 বছর ওয়েট করতে হবে। ওই জন্য আমার আর কি অ্যাকচুয়ালি যাওয়া, না হলে আমি যেতাম না। তো দেখো এতগুলো আম নিয়ে চলে এসেছি, প্রায় তাহলে 1.5 কিলো, 2.5 কিলো, আর হলো ওদিকে 2 কিলো, 4 কিলো, 4-5, 5.5 কিলো আম নিয়ে চলে আসলাম। 5.5 কিলো, এদিকে মৌসুমি 2 কিলো, এতগুলো আম নিয়ে চলে আসলাম। তো চলো এখন আমগুলো রেখে দিব। দেখো 400 টাকার আম, 300 টাকার আম। এই প্লেটেরগুলো 2.5 কেজি, এই প্লেটেরগুলো 2 কেজি 100 টাকা, আর এটা 100 টাকার হচ্ছে 1 কেজি, এই 4টা। তারপরে তোমরা দেখে নাও, ভিডিও কলে একটু কথা বলছিলাম। ওর ওখানে আজকে আছে ওদের রেজিং ডে, মানে ওর যে ওদের যে আর কি যেদিন আর কি হয়েছিল, কি বলে এটা, মানে বলে রেজিং ডে বলে, বার্থডে আর কি, আমাদের ডিপার্টমেন্টটা যেদিন হয়েছিল আর কি। তো ওই জন্য ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে তোমরা কেউ কিন্তু ভুলবে না। চলো ওরা এখন খাওয়া দাওয়া করবে, আমরা ততক্ষণে এদিকে খাবারটা বানিয়ে নেই। তোমরা ততক্ষণে ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর দেখা হচ্ছে সুন্দর আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই ভিডিওগুলো একটুখানি দেখো, কমেন্ট করো সবাই। তো দেখো এখানে ওদের খাবার বানানো হচ্ছে।
আর যাদের ড্রেস আছে আর কি, সাদা প্যান্ট, সাদা টি শার্ট, সাদা শার্ট আর কালো প্যান্ট, ওদের এক্সট্রা করে ওখানে ডাকছে। যাদের কাছে নেই তাদেরকে ডাকেনি, তারা সাইডে মানে আমার বররা ওরা পরে খাবে। তো দেখো তার জন্য আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল। কালকে তো ভিডিওটা, তো চলো গাইস, কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা আমি এখন শেষ করছি, এন্ড করছি আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে কমেন্ট করে। চলো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। দেখা হচ্ছে সুন্দর আরেকটা ভিডিওতে। আশা করি কালকের ভিডিওটা খুব ভালো হবে, তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো দেখবে। তাড়াতাড়ি করে 50টা সাবস্ক্রাইবার করে দাও, আমার আগের চ্যানেলটা পুরোটাই গেল।